الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কাচারি জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মনিব আমাদিগকে মেহেরবানি করে দীর্ঘ একটি সপ্তাহ পর সলাতুল জুমার জামাত আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। মনিবের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে দিলের সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিয়ে বিনয় অবনত চিত্তে বিগলিত হৃদয়ে অবনত মস্তকে একযোগে কালিমাতুশ শুকুর পেশ করেছি। আমরা সকলেই উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। রহমত, দরুদ ও সালাম অযুত ধারায় বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সূরাতুল কাফিরুন তেলাওয়াত করেছি। এই সূরার উপরে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন শুরুতে আমরা আগে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। সকলেই আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল কাফিরুন, এই সূরাটি নাজিল হয়েছিল মক্কা আল মুকাররমায়। এই সূরার ভিতরে আয়াত রয়েছে মাত্র 6টি, শব্দ রয়েছে 26টি, আর বর্ণ রয়েছে মাত্র 74টি। এই 74টি বর্ণ বিশিষ্ট 26টি শব্দের সমন্বয়ে 6টি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা, সূরাতুল কাফিরুন। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং কুফর, তাওহীদের ব্যাপারে অকাট্যতা এবং কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, ঈমানের উপরে অটল অবিচল থাকার ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। এই সূরাটি যখন নাজিল হচ্ছিল তখন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনী। এই জীবনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতিত হয়েছিলেন। মানুষেরা পক্ষে বিপক্ষে নানান ধরনের মত তারা দিতে লাগলো। রাসূলের পক্ষে খুব কম মানুষই তার ডাকের সাড়া দিতেছিল। পক্ষান্তরে কাফেরদের নির্যাতনের মাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছিল। তারা ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমানেরা ছিল সংখ্যালঘু, তথা মুষ্টিমেয় কিছু মুসলমান ছিল মাত্র। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার মক্কার কুরাইশদের নেতৃবৃন্দ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন, করার পরে কয়েকটি প্রস্তাব পেশ করলেন। এক নাম্বার, মক্কার কুরাইশের লোকেরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা কয়েকটি প্রস্তাব পেশ করি, দেখো তোমার কাছে কেমন লাগে। এক নাম্বার প্রস্তাব হচ্ছে, তোমাকে আমরা, তুমি তো এতিম মানুষ, তোমার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, তুমি যদি ধনী হতে চাও, ধনাঢ্য হতে চাও, সম্পদশালী হতে চাও, তাহলে আমরা তোমাকে অঢেল সম্পদ দিয়ে দেব, অঢেল সম্পদ দিয়ে তোমাকে ধনী বানিয়ে দেব। দুই নাম্বার, এই মক্কা নগরীতে সবচেয়ে বেশি সুন্দরী রমণী যাকে তুমি পছন্দ করবে তার সঙ্গে তোমাকে আমরা বিবাহ দেব। বিনিময়ে শুধু তোমাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই, তুমি যে আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান নাও, আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলো, এই কথা বলা বন্ধ করতে হবে। আর তো আমরাই, তুমি আমাদের ভাতিজা, আমরা তোমার চাচা, আমরা যেহেতু আত্মীয়, তুমিও কুরাইশ বংশের, আমরাও কুরাইশ বংশের, যদি তুমি এটা মোটেও বন্ধ না করো তাহলে আমাদের ভিতরে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এই ব্যাপারে আমরা একটা কম্প্রোমাইজ করি। কি কম্প্রোমাইজ? কম্প্রোমাইজটা হচ্ছে এইটা যে তুমি বেশ কিছুদিন আমাদের দেবদেবীর পূজা করবে, আমরাও কিছুদিন তোমাদের দেবদেবীর পূজা করব। আরেক বর্ণনায় এমন এসেছে যে তুমি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করবে, আমরাও 1 বছর তোমার আল্লাহর পূজা করব। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত প্রস্তাবগুলি শুনলেন। শোনার পরে তিনি বললেন যে এই ব্যাপারে আমি তোমাদেরকে নিজের থেকে কোনো কথা বলতে পারবো না, দেখি এই ব্যাপারে আমার আল্লাহ কি মত পেশ করে, আমার আল্লাহ পক্ষ থেকে কি ফয়সালা আসে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অবস্থান করলেন। ইতিমধ্যে হযরতে জিবরাইল আমিন এই সূরাটি নিয়ে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত হওয়ার পরে নবীজিকে আল্লাহর সিদ্ধান্ত হযরতে জিবরাইল আমিন পাঠ করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদেরকে শুনিয়ে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন